pigments that can be found in urine? Bilirubin. Bilirubin is the abnormal one, and which is the normal pigment? Urobilinogen. Okay, and if asked what is the normal concentration of urobilinogen in urine? 0.2 to 1 milligram per dl. Okay, so the test procedure, we will take 3 to 4 milliliter of urine sample and we will add barium chloride solution, 10% barium chloride solution. The amount will be 1 to 2 ml. We will wait till there is white sedimentation, okay, or precipitates. Then we will stand it or let it stand for 5 minutes and then we will filter it with Whatman's filter paper. Okay, we need the sediments only, not the filtrate. We will discard the filtrate and we will take the filter paper with the white powdery sediments. Okay, we have to dry the white powder and we have to add 1 to 2 drops of Fouchet's reagent. Last day I told you Fouchet's reagent consists of TCA and ferric chloride in distilled water. Okay, so after adding Fouchet's reagent, we will get a greenish discolor color change. Right? The white chalky powder will be green. So pista green. So presence of bilirubin will be signified by the green color. Clear? আচ্ছা, এখানে আমি কেন ম্যাক্সালফ অ্যাড করার কথা বলছি না, কারণ ম্যাক্সালফ অলরেডি অ্যাডেড আছে। আমি বলেছিলাম দুভাবে হতে পারে, না ওটা নেওয়ার দরকার নেই, শুধু বেরিয়াম ক্লোরাইড অ্যাড করবে। স্যাম্পলে আমাদের প্রিপারেশনের সময় ম্যাক্সালফ অ্যাড করাই আছে, ঠিক আছে? কি ছোট ড্রপার? তো আগে স্যাম্পল দে। ঠিক আছে, অনেক বেশি উঠেছে। আচ্ছা, এটা অ্যাড করলি, এবার বেরিয়াম ক্লোরাইড অ্যাড কর। হ্যাঁ, বেরিয়াম ক্লোরাইড 2 ml মতো নে। এটাও বেরিয়াম ক্লোরাইড, অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? ওটা পুরনো, ওটা ইউজ করার দরকার নেই, এটা থাক, এটা ডিসকালার্ড হয়ে গেছে। 2 ml নিয়ে নে, 2 ml অ্যাড কর। এটা কতটা নিলি? ঠিক আছে, 4 ml হয়ে গেছে, ছেড়ে দে। ড্রপার ওর মধ্যে রেখে দে, পিপেটটা রেখে দে। দেখ, আমাদের ততক্ষণ বেরিয়াম ক্লোরাইড অ্যাড করবো যতক্ষণ আমরা একটা হোয়াইট সেডিমেন্টেশন পাচ্ছি, ঠিক আছে? ইয়ে কর নিচেটা এইভাবে, হ্যাঁ ওই দেখ পেয়েছি তো। আরেকটু অ্যাড কর, আরেকটু অ্যাড কর, কারণ ওটাকে আমাদেরকে ফিল্টার পেপারে পেতে হবে। এটা খুব বেশি পাউডারি হয়ে গেলে কি হবে, বেরিয়ে যাবে বা পেপারের সাথে আটকে যাবে। হ্যাঁ, আরো দে, 1 ml তো মিনিমাম দিবি। একটু দে। নিচে চকি প্রেসিপিটেট আসবে। আসবে, এবার ওটাকে স্ট্যান্ড করতে দিতে হবে। আচ্ছা, ব্যাস ঠিক আছে, ঠিক আছে। এবার ওটাকে একটু রাখ, কোনো মিক্স করার দরকার নেই, কোনো শেক করার দরকার নেই। সুন্দর এসছে, এবার ওটাকে কিছুক্ষণ রাখ যাতে পুরো চকি প্রেসিপিটেটটা একদম সেডিমেন্ট হয়ে যায়। ওপরে ক্লিয়ার হয়ে গেলে আমরা তারপর ফিল্টার পেপার দিয়ে বের করে নেব। ততক্ষণ রেডি কর, ফানেলের মধ্যে ফিল্টার পেপার ইয়ে কর, প্লেস কর, একটা টেস্ট টিউবের মধ্যে রাখ। এবার ওটাকে ওখানে স্ট্যান্ড কর। ব্যাস, একটাই। ওটাকে এইভাবে ফোল্ড করেন দে, এই একটাকে একটার উপরে। দে, এইভাবে 4টে ফোল্ড করে নেওয়ার পর একটাকে জাস্ট এইভাবে
Fuchate 1 to 2 drop. Fuchate's reagent 1 to 2 drop. আসছে তোদের, দেখ নিচে ওটা, এই তো এদের সুন্দর এসছে, তোদেরও আসছে, একটু অল্প আছে না, দেখি ওদেরটা খুব সুন্দর ডিপোজিট হয়েছে, এদেরও এসছে, আসবে, আর একটু সময় দে, বাকিটা বসে যাবে। হ্যাঁ ঠিকই আছে। এর থেকে কোয়েশ্চেন্স কি কি জিজ্ঞেস করতে পারে, আগের দিন কি কি বলেছি, বাইল পিগমেন্ট কি কি প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা পাবো ইউরিনে, এনি কাইন্ড অফ জন্ডিস, এনি কাইন্ড অফ অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, শুধু যেখানে বাইল সল্ট পাওয়া যাবে সেটা অবস্ট্রাকটিভ, আর এনি হেপাটাইটিস মানে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রেও হবে, তোর ইয়ের ক্ষেত্রেও হবে, কি বলে হিমোলাইটিকের ক্ষেত্রেও হবে, পিগমেন্ট কিন্তু পাওয়া যাবে। দ্য সোর্স অফ বাইল পিগমেন্ট, মেন প্রোডাক্টটা কি যেখান থেকে বাইল পিগমেন্ট তৈরি হয়, আরবিসি, হিম ক্যাটাবলিজমের এন্ড প্রোডাক্ট হচ্ছে বিলিরুবিন। আচ্ছা, আর আমরা যে এই ফুচেটসের টেস্টটা করছি এর প্রিন্সিপালটা কি, একজন বল, তুই বল, কালার চেঞ্জ হচ্ছে, তোদের বলেছে ইংলিশে বলবি, ইংলিশে বলবি, এক্সামিনার সাউথ ইন্ডিয়ান হতে পারে, বল একদম গুছিয়ে ঠিক করে বল কি কি হচ্ছে। In the presence of BaCCl2, BaCCl2, BaCl2, in the presence of BaCl2, bilirubin is converted to biliverdin. Bilirubin is converted to biliverdin, হয়ে গেল, BaCl2 এর সাথে প্রেসিপিটেট কি ফর্ম করছে, Precipitate barium sulfate. Magnesium sulfate, no, not in the urine. Barium sulfate. If barium sulfate is present in the urine, it will precipitate. And the barium sulfate absorbs the bilirubin from the sample, and then the Infosys reagent, the TCA, releases the absorbed bilirubin, and then the ferric chlorides react with the bilirubin, oxidizing it. ভেরি গুড। তো এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল, যে bilirubin is oxidized to biliverdin by Fuchet's reagent and the color of biliverdin is green. What are other bile pigments? Bile pigments. What are the biliverdin, biliverdin, bilirubin, bilicyanide. আরো টাইম লাগবে না, ওদেরটা বেশ, এদের আরেকটু সময় লাগবে, ঠিক আছে যা এসছে তাতেও হবে। ক্লিয়ার হয়েছে, উপরে ক্লিয়ার হয়েছে, আর একটু ক্লিয়ার হোক, আর একটু থাক। নরমাল রেঞ্জ অফ বিলিরুবিন বলে ফেল, নরমাল রেঞ্জ অফ টোটাল বিলিরুবিন 1.2, আর নরমাল রেঞ্জ অফ ডাইরেক্ট বিলিরুবিন, ডাইরেক্ট bilirubin হচ্ছে ম্যাডাম 0.03, না 0.03 ঠিক বলেছিস, আর না নরমাল রেঞ্জ অফ ইনডাইরেক্ট বিলিরুবিন 0.02, হ্যাঁ 0.8, মানে টোটালটা হবে ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট। when we call jaundice above what level, greater than 2 milligram per day. তাহলে 1 অবধি আমরা 1.2 অবধি বলছি নরমাল, 2 এর উপরে বলছি জন্ডিস, সো বিটুইন 1.2 টু 2 কি, 1.2 to 2 হচ্ছে নরমাল রেঞ্জ অফ ইউরিন, ল্যাটেন্ট জন্ডিস বলে। আচ্ছা কোনটা কনজুগেশনের নাম পড়িয়েছে, মানে কনজুগেশনে কোন এনজাইমটা লাগে, কোন স্টেপটাকে আমরা কনজুগেশন বলি, বিলিরুবিনের সাথে কি হয়, কি কিসের সাথে কনজুগেশন হয়, অ্যালবুমিনটা কি এখানে, হ্যাঁ ওটা কনজুগেশন বলে না,
ওটা শুধু অ্যালবুমিনের সাথে বাইন্ড সলিউবল হয় ওটা blood খালি সলিউবল মানে কেরিয়ার প্রোটিন Carrier হিসেবে protein কাজ হিসেবে করে কাজ অ্যালবুমিন। করে। আর হোয়াট ইজ দ্য কনজুগেটিং এজেন্ট? conjugating agent, what is the conjugating enzyme? গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন হয়। আর এনজাইমটা খুব ইম্পর্টেন্ট, এই এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য জন্ডিস হয়। গ্লুকোরোনোসিল ট্রান্সফারেন্স, গ্লুকোরোনোসিল ট্রান্সফারেন্স মানে ও গ্লুকোরোনাইড যে গ্রুপটা আছে ওটাকে ট্রান্সফার করছে, তো গ্লুকোরোনোসিল ট্রান্সফারেন্স। ঠিক আছে, এবার তোরা ফিল্টার কর। ওটাকে স্লোলি আগে উপরের ক্লিয়ার পার্টটাকে ঢাল, একেবারে মিশিয়ে ফেলবি না। স্লোলি, শেক করবি না, শেক করলে আবার বাকিটা দিয়ে দে। আগে ওটাকে পড়ে যেতে দে। এখানে পেপারই সুবিধা হলো না বার করা হলো? না এই তো এসছে, এটাতেই হবে সুন্দর। এই তো দেখতে পাচ্ছিস তো চকি প্রেসিপিটেটস আছে তো। এটার মধ্যে শুকিয়ে যাবে। এটাকে তুলে শুকাতে হবে, তুলে আরেকটু মানে পুরোটা পড়ে যাক আর কি, কিছু ওয়েট থাকলে না ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ গরমকালে যখন পাখা চলবে তখন অনেক সুবিধা হবে। এবার এটাকে একটু এইভাবে নিয়ে হাতে এয়ার ড্রাই করার মতন করে নে, এটাকে স্ট্যান্ড করে রাখ। এমনি এমনি ইয়ে কর, হ্যাঁ ওরকম কর, তাহলেই ওটা শুকিয়ে যাবে।